আসসালামু আলাইকুম। আজ বুধবার ১১ই আষাঢ়, ২৮শে জিলহজ, ২৫শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। পশুর চামড়া সংরক্ষণে যুগান্তকারী, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব নতুন এক পদ্ধতির উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই পদ্ধতিতে লবণের পরিবর্তে পার এসিটিক অ্যাসিড ব্যবহার করে চামড়া ১ মাসেরও বেশি সময় সংরক্ষণ করা সম্ভব হবে। এতে শ্রমিকের প্রয়োজন কম হবে এবং খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। গবেষণা প্রধান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের রিসার্চ ল্যাবরেটরিতে ২০২৩ সাল থেকে এই গবেষণা শুরু হয়। গবেষণাটি আন্তর্জাতিক জার্নালে সল্ট ফ্রি প্রিজারভেশন অফ অ্যানিম্যাল স্কিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ শিরোনামে জমা দেয়া হয়েছে। গবেষণার প্রধান গবেষক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, এই পদ্ধতি যেমন পরিবেশ বান্ধব তেমনি ব্যয় সাশ্রয়ীও। কোরবানির পর চামড়া ছাড়ানোর ৩-৪ ঘন্টার মধ্যে প্রতি লিটার পানিতে ২ গ্রাম পার এসিটিক অ্যাসিড মিশিয়ে ১ মিনিট ডুবিয়ে নিয়ে বাতাস বিরোধী অবস্থায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করলে সহজেই ১ মাস পর্যন্ত চামড়া ভালো থাকবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৩-২৪ সিরিজের ছাত্রছাত্রীদের নবীনবরণ, ২০১৯ সিরিজের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসসি সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। সিএসসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বশির আহমেদ এবং ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি খনন যন্ত্র, ৪০০ মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান ও সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, উপজেলার নারুচি ইউনিয়নের উত্তর গণকপাড়া এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বুলবুল আহমেদ ও শাহিন আলম নামের দুজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বেতিল ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি গতকাল পরিদর্শন শেষে ভূমি অফিস প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। পরিদর্শনকালে পরিপাটি ভূমি অফিসটির ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, জনগণকে দ্রুত ও ভোগান্তি ছাড়াই সেবা প্রদান নিশ্চিত করতে হবে। একই সাথে দৈনন্দিন রেজিস্ট্রার হালনাগাদ রাখতে হবে। পরে জেলা প্রশাসক চৌহালি উপজেলার এনায়েতপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানায় কর্মরতদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনকালে চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ লায়লা আঞ্জুমান বানু। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, অনুষ্ঠানে মোট ১,০৫০টি নারিকেল গাছের চারা, ১০০ চাষিকে ১০ গ্রাম করে মরিচের বীজ,
5 কেজি ডিএপি, 5 কেজি এমওপি সার ও কীটনাশক বিতরণ করা হয়। নাটোরের বড়াই গ্রামে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। কর্মশালায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মলয় কুমার কুণ্ডু। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৮ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।